আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন সাবজেক্টে অনার্সে তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী, তাদের জন্য হচ্ছে তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে, সেটি হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। সেখানে খ বিভাগের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই উপাত্ত থেকে পরিমিতি ব্যবধান নির্ণয়। এই উপাত্ত থেকে পরিমিতি ব্যবধান নির্ণয় করব। এখানে উপাত্ত রয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা উপাত্ত রয়েছে। এই উপাত্ত থেকে আমরা পরিমিতি ব্যবধান নির্ণয় কীভাবে করা যায় সেটা আমরা আজকে শিখব। সেই উপাত্ত থেকে পরিমিতি ব্যবধানের জন্য আমাদের প্রয়োজনীয় একটি সারণী তৈরি করতে হবে। এখানে উপাত্তের মধ্যে দেওয়া আছে এক্স, পরেরটা দেওয়া আছে আবার এক্স স্কোয়ার দিয়েছি। এক্স মানে হচ্ছে এই তথ্যগুলো হচ্ছে এক্স, এই তথ্য মানগুলো হচ্ছে এক্স। যেমন এক্স মানে 4 এবং এক্স স্কোয়ার মানে হচ্ছে 16, আবার এক্স মানে হচ্ছে 6, তার এটাকে যদি আমরা এক্স স্কোয়ার করি তাহলে হবে 36। আবার এক্সের মান হচ্ছে যদি 8 হয়, 8কে স্কোয়ার করলে হচ্ছে 64, 10কে স্কোয়ার করলে 100, 11কে স্কোয়ার করলে 121 এবং 13কে স্কোয়ার করলে 169 এবং 16কে স্কোয়ার করলে 256, 19কে স্কোয়ার করলে 361, 21কে স্কোয়ার করলে 441 এটা হয়। এখন এই সবগুলো এক্স স্কোয়ার যোগ করে সামেশন অফ এক্স স্কোয়ার সমান সমান 1564 এবং হচ্ছে 1564। আর যদি আমি সামেশন অফ এক্স করি, সামেশন অফ এক্স তাহলে হচ্ছে 108, সামেশন অফ এক্স হচ্ছে 108। এখন পরিমিতি ব্যবধানের সূত্র হচ্ছে রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1564 বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার। এন মানে এখানে উপাত্তের সংখ্যা আছে 9টি। এন মানে হচ্ছে কি এখানে উপাত্তের সংখ্যা আছে 9টি। তাহলে হচ্ছে এর পরিবর্তে 9, 1564কে 9 দিয়ে ভাগ মাইনাস এখানে যেহেতু আছে 108 স্কোয়ার, নিচে হচ্ছে 9 উপর স্কোয়ার। আগে আমরা এখানে ভাগ করে নিছি। আমরা যদি এই পাশে দেখাই, এই পাশে হচ্ছে এই 1564কে 9 দিয়ে ভাগ করলে হয় 173.78, আর 9 দিয়ে হচ্ছে এখানে 9 দিয়ে হচ্ছে যদি 108কে ভাগ করি তাহলে হয় 12, আর 12কে স্কোয়ার করলে হয় 44। তো বিয়োগ করলে আসে হচ্ছে 29.78। এই 29.78কে যদি আবার বর্গমূল করি তার 5.46। অর্থাৎ পরিমিতি ব্যবধান হবে 5.46। এটা পরিমিতি ব্যবধান একদম সহজ একটা সূত্র। উপাত্ত থেকে পরিমিতি ব্যবধানের সূত্র হচ্ছে আগে উপাত্তগুলোকে বর্গ করে নিতে হবে, আর উপাত্তগুলোর সমষ্টি এবং এই বর্গের সমষ্টি। আর সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মানে হচ্ছে বর্গের সমষ্টি বাই এন মাইনাস সামেশন অফ এই উপাত্তগুলোর সমষ্টি বাই এন হোল স্কোয়ার করে এটা হচ্ছে নির্ণয় করা যায়। ধন্যবাদ সবাইকে।